মদ্যপ অবস্থায় সহ শিক্ষককে মারধরের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানার দ্বারস্থ শিক্ষক। একজন মাস্টারমশাই আমারই সহকর্মী অরূপ সাহা, উনি স্কুলে ওদিন আসেননি, ছুটিতে ছিলেন। হঠাৎ একটা 35-40 নাগাদ এসে একটা ওখানে মিড ডে মিলের জ্বালানি কার্ড থাকে, মদ্যপ অবস্থায় এসে আমাকে মারতে শুরু করলেন। মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে লাঠি নিয়ে সহ শিক্ষককে মারধরের অভিযোগ ওই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সহ শিক্ষকের বাড়ি গিয়েও হেনস্থার অভিযোগ। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়ার ভারতী বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হলেন শিক্ষক। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অরূপ সাহা। আক্রান্ত শিক্ষক পলাশ সরকারের অভিযোগ, শনিবার স্কুলের হাফ ডে স্কুল ছুটি হওয়ার পর অরূপ সাহা মদ্যপ অবস্থায় এসে আমাকে লাঠি দিয়ে মারধর করে। সেই সময় স্টাফ রুমে সহ শিক্ষকরা আমাকে বাঁচায়। শুধু এখানেই থেমে থাকেননি অভিযুক্ত শিক্ষক অরূপ সাহা, শিক্ষক পলাশ সরকারের বাড়িতেও গিয়ে হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। তো একজন মাস্টারমশাই আমারই সহকর্মী অরূপ সাহা, উনি স্কুলে ওদিন আসেননি, ছুটিতে ছিলেন। হঠাৎ একটা 35-40 নাগাদ এসে একটা ওখানে মিড ডে মিলের জ্বালানি কার্ড থাকে, মদ্যপ অবস্থায় এসে আমাকে মারতে শুরু করলেন। এই পাশে আমার এই মাস্টারমশাই বসেছিল, আর ওই সুদীপ্ত স্যার ছিল ওই পাশে, ওরা এসে লাঠি বাড়ি কেড়ে নিল। ততক্ষণে আমার মোটামুটি মারা হয়ে গেছে। তো কারণ হিসাবে আমি এখনও কিছু জানতে পারিনি। আমি থানায় একটা কেস করেছি, আমার এসআই কর্তৃপক্ষ জানিয়েছি। আরও যেখানে যেখানে জানানো ডিআই বা সব জায়গায় আমি জানাবো, আমি আইনগত ব্যবস্থা নেব। আমি এটা কারণটা হয়তো উনি ভালো বলতে পারবেন, যেহেতু আমি অন ডিউটি অবস্থায় ছিলাম। আমি আমার কর্মরত অবস্থায় আমার কর্মক্ষেত্রে আমি মার খেলাম আরেকজন শিক্ষকের হাতে। কীভাবে কেন খেলাম সেটা আমি জানি না, সেটা তো জানতে হবে আমাকে। ওই দিনই আমি এখান থেকে আমাকে মারা হয়েছিল, আমি ঠাকুরনগর হাসপাতালে গেছিলাম। তারপরে সেখানে আমাকে অনেকক্ষণ অবজার্ভে রেখে আমাকে ইঞ্জেকশন দিয়ে এক্স রে করিয়ে আমি যখন বাড়িতে আসি, সেই মাস্টারমশাই আমার বাড়িতে চলে গেছিলো। সেই ভিডিও আমার কাছে আছে। হাফ প্যান্ট পরে মদ্যপ অবস্থায় বাড়ি গিয়ে আমার ছোট 5 বছরের বাচ্চা আমার স্ত্রীর সামনে আমাকে হুমকি দিল এবং বলল যে এখন চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা আবার আসবো, পারলে ঠেকাবি। না, আমি মদ্যপ অবস্থায় আমি মারধর করিনি। উনি আমাকে ডেকে নিয়ে আসতে বাধ্য করেছিল। উনি এইগুলোই তপন মণ্ডলকে দিয়ে করায়। এবার যাই হোক, আমি এসেছিলাম, আসার পরে আমি এতটাই ব্যথা আর আমাকে এতটাই যন্ত্রণা দিচ্ছে, আমার কিছু করার নেই। আমি লাঠি নিয়ে আমার নিজের মাথায় আমি নিজে বাড়ি মেরেছি। তারপরে আমাদের তপন বর্ধন আসে, উনি আমার সুদীপ্ত মাস্টার আসে, উনি লাঠিটা নিয়ে বলে কী করছো। তারপর ওর সাথে আমার মুখোমুখি তর্ক হয়। আমি বাড়িতে চলে যাই। তারপর আমি ভাবছি থাক, আমি তো এমনি যন্ত্রণার মধ্যে আসি, ওর বাড়ি থেকে বলে আসি কিছু মনে করো না, আমি তো প্রেগনেন্ট। না, আমি কোনো হুমকি দিইনি, আমি দাঁড়িয়েছিলাম। আর আমি একটু নার্ভের ওষুধ খাচ্ছি, তো আমার এরকম একটু সমস্যাই হচ্ছে। তার প্রেসক্রিপশান আমার কাছে আসে, সমস্যা নেই। তো পুরো ভিত্তিহীন অভিযোগ। তবে আমি একটা অভিযোগ আমি করছি, স্কুলে যত বদনাম হচ্ছে আমাদের পলাশবাবুর সহায়তায় তপন মণ্ডল ওনার ফেসবুক প্রোফাইল থেকে হচ্ছে। তার একটা নথি, এই দেখুন, আমি জেনারেল কোর্টে চাকরি পেয়েছি। এই যে আমি তুলে দিলাম এই তথ্যটা। আর আমি অ্যাপ্লিকেশান আমার মেয়ের নামে করিও নি। আর স্কুলে আমি আসি না। উনি আমাকে যেটা বলেছে, আপনি বাচ্চাদের জিজ্ঞাসা করুন যে অরূপ স্যার স্কুলে আসে কি না আসে, অ্যাটেন্ডেন্সের খাতা আসে, সেটাও দেখুন। আর আমি যে ক্লাস টিচার, ওইখানেও আমি তো করি। আপনি সব দেখে আপনার একটা ব্যবস্থা নিন। তো প্রথমত সেদিন স্কুলে ছিলামই না। এবার যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময় পলাশ আমাকে ফোন করেছিল। এবার ফোন করে বলছে যে এই ব্যাপার। বললাম যে স্কুলে তো আরও অনেক টিচার আছে, ওরা কি মারামারি হচ্ছে? তো সে যে না, মারতে এসছে, লাঠি নিয়ে এসছে। তা আমি যে মেরেছে নাকি? তা বলছে যে না, মারেনি, ওরা সব ঠেকিয়ে দিয়েছে। তা বললাম কেসটা কি, এরকম হলো কেন? তা হচ্ছে যে সে বলতে পারবো না, এরকম এসে আমার হুজ্জুতি করছে। হ্যাঁ, তাই আমি বললাম যে তো মুশকিল হয়ে গেল স্কুলের ভেতরে এগুলো করা। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে গার্জিয়ান বা বাচ্চা কাচ্চা কেউ আছে কিনা। বলছে না, কেউ নেই, আমরাই আছি, এখন বেরোবো। সেই সময় ও ঢুকে এরকম করি। আমাকে জাস্ট এইটুকু বললো যে এরকম ঠিক আছে, আপনি রাখেন, আমি থানায় কেস করি। বললাম দেখো, এটা তোমার ব্যাপার, এখন যদি কেস করতে চাও করো। আমরা এটা জানতে পেরেছি এবং আমার শিক্ষা কর্মদক্ষ, আমার যে শিক্ষক আধিকারিক আছে, তার সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা স্কুলে গিয়ে এটা ভিজিট করে দেখে এবং যথাযথ
ভাবে তার শাস্তির ব্যবস্থা আমরা করব, যেহেতু সে মদ্যপান অবস্থায় স্কুলে গিয়েছে এবং স্কুলে আরেকজন টিচারের সঙ্গে মারধর করেছে, সেই হিসেবে তার সে ব্যবস্থা আমরা করব।